নেতার নেতা বিশ্ব নেতা মোস্তফাকে চিনতে পারি না, চিনবো কি করে? চিনিকে চিনি, চিনিকে চিনি, চিনিকে চিনি, চিনিকে চিনি। চিনি কেমন? চিনি দানা দানা। চিনি কেমন? চিনি সাদা মতো। চিনি কেমন? চিনি গুঁড়ো গুঁড়ো। চিনি কেমন? বয়েমে থাকে। চিনি কোথায়? রান্নাঘরে থাকে। এ চিনিকে চিনলে হবে না বন্ধু, চিনিকে পানির সঙ্গে গুলে শরবত করে খেতে হবে, নয়তো চায় দিয়ে খেতে হবে, তাহলে বোঝা যাবে চিনি মিষ্টি কি খাঁটা। চিনিকে চিনি, চিনিকে চিনি, চিনিকে চিনি না, নবীকে চিনি। কোন জিনিসে নবীকে চিনি? কি আছে আমার কাছে নবীর? নবীর উম্মত হয়েছে, কতটুকু নবীর নেতৃত্ব মেনে নিয়েছি আমি আপনি। দুনিয়ায় সবাই আমার নেতা, মদখোর আমার নেতা, সুদখোর আমার নেতা, জেনাখোর আমার নেতা, মাকে মারে সে আমার নেতা, বাপকে মারে সে আমার নেতা, পরের জমির আল চাটে সে আমার নেতা, এতিম ভাইপোর মাথায় হাত বুলিয়ে ভাইপোর সম্পত্তি রেকর্ড করে নিয়ে সে আমার নেতা। আর নেতার নেতা, বিশ্বের নেতা মোস্তফা, তিনি আমার নেতা হতে পারলেন না। দু তিনটি কথা বলি আগে, তারপরে বক্তব্য হবে ইনশাআল্লাহ। একটুখানি খেয়াল করি, মদিনা শরীফের তিন দিকে পাহাড় দিয়ে ঘেরা, ফলো করবেন। মদিনা শরীফের তিন দিকে পাহাড় দিয়ে ঘেরা। মক্কা থেকে খবর আসছে মদিনা শরীফ আক্রমণ করা হবে। করবে কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলের লোকেরা। ওদের বিশাল প্রতিপত্তি, যুদ্ধাস্ত্র প্রচুর, সেনাপতি ওদের কাছে সেনা অনেক বেশি আছে। আল্লাহ নবী সাহাবীদেরকে মিটিংয়ে বসে গেলেন, মদিনা শরীফকে বাঁচাতে হবে, কি করে বাঁচানো যায়। আল্লাহ নবী সাহাবীরা মাসওয়ারা দিচ্ছেন, মাসওয়ারা করছেন। এক কাজ করা যাক, মদিনা শরীফের তিন দিকে পাহাড় দিয়ে ঘেরা, সামনের দিকটা খোলা আছে, ওই দিকে খন্দক খোলা হোক। খন্দক মানে কি? খন্দক মানে খোঁদা, খন্দক মানে ক্যানেল, খন্দক মানে পগার, খন্দক মানে সরু খাল। তো খাল খোলা হবে, মাটি ভেতরের দিকে, পাথর ভিতরের দিকে, পাহাড়, নকল পাহাড় তৈরি করা হবে, বাইরের দিকে খন্দক থাকবে। ওই পাহাড়ের মধ্যে মদিনা শরীফের মুসলমানরা বসে থাকবেন, ওরা আসবে যখন তীর দিয়ে ছুঁড়ে বেড়ে দেওয়া হবে। ঠিক আছে, তাই হবে। তো খন্দক খোলা হচ্ছে। আমাদের যত নেতা আছেন, দুনিয়াবী নেতা, কোন দলের কথা বলছি না, ও ভারতবর্ষ স্বাধীন হওয়া থেকে এখন পর্যন্ত কোন দলের কথা বলছি না। দেখবেন নেতা রাস্তায় দাঁড়িয়ে আছে, কর্মী কাজ করছে। নেতার তিনটে রোদ, কর্মীর একটা রোদ। যে মাথা করে পাথর বইছে তার একটা রোদ, মাটি কাটছে তার একটা রোদ। আর নেতা বাইরে দাঁড়িয়ে আছে, তার তিনটে রোদ। আর আমার নেতা, বিশ্ব নেতা মোস্তফা, খন্দকের যুদ্ধ হচ্ছে, খন্দকের খোঁদা খোলা হচ্ছে। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে নেমে পড়েছেন খন্দক খুলতে। সাহাবীরা পাথর কেটে মাথায় করে উপরে ফেলছেন। আমার আকায়ে মাদানী, তিনিও পাথর কেটে মাথায় করে উপরে ফেলছেন। পা থরথর করে কাঁপছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আল্লাহ নবীর সাহাবী, দূর থেকে দেখতে পাচ্ছেন আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা আছে, কাপড় দিয়ে পাথর বাঁধা আছে। মানে এত খিদে আল্লাহ নবীর, ক্ষুধার্ত নবী, বুভুক্ষ নবী, পেরেশান নবী। সাহাবীদেরকে একা ছেড়ে না দিয়ে তাদের সঙ্গে পাথর কেটে উপরে ফেলছেন। তো জাবির রাদিয়াল্লাহু আল্লাহ নবীর অবস্থা দেখে বিবির কাছে ছুটেছেন, বিবি কিছু খাবার আছে? নবীর বড্ড খিদে, এই অবস্থায় শ্রমিকের মতো কাজ করছেন আমাদের সঙ্গে, কিছু খাবার আছে? বলে খাবার সেরকম কিছু নাই, কিছু জব আমি লুকিয়ে রেখেছি, এই জবটুকু বাড়িতে আছে, আর একটা ছাগল ছানা আছে। ঠিক আছে, আমি ছাগলটা জবাই করে দিই, গোস্ত কেটে দিই, তুমি জবের আটা তৈরি করো, গোস্ত রুটি তৈরি হবে। ঠিক আছে, তাই। দোস্ত আমার, গোসল কি বলে, আমার গোস্ত তৈরি করা হচ্ছে, কেটে দেওয়া হলো। আটা মেশিনে পেশা হচ্ছে, জবে পেশা হচ্ছে। আল্লাহ নবীর কাছে ছুটে এসেছেন জাবের, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমি দাওয়াত করতে এসেছি, একটু আমার দাওয়াতটা কবুল করেন। নবী দাওয়াত কবুল করে বলছেন, আই সাহাবীরা শোনো, জাবির আমাদেরকে গোস্ত রুটি খাবার জন্য দাওয়াত করেছে। জাবের চমকে গেছেন, এ তো 600-700 সাহাবী, বেশি কি কম হতে পারে? কম বেশি 600-700 সাহাবী, মাত্র 4জন-5 জনের মতো গোস্ত আর রুটি, এত মানুষকে আমি কি করে খাওয়াবো? বিবির কাছে এসে বলছে, বিবির সর্বনাশ হয়ে গেছে, আমার নবী তো জাহানের বাদশা, তিনি বলছেন, ও সাহাবীরা, জাবেরের ঘরে গোস্ত রুটি তৈরি হচ্ছে, চলো আমরা খেতে যাব, দাওয়াত করেছে। জাবেরের স্ত্রী বলছেন, সর্বনাশ হয়ে গেছে, নবী মুস্তাফার দরবারে আওয়াজ পৌঁছে দেন যে এত লোকের খাওয়া আমার বাড়িতে হবে না, মাত্র 5-6 জনের খাওয়া হবে। আবার এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
মাত্র 4 জন 5 জনের খারাপ অবস্থা হয়েছে, এত লোকে দেওয়া যাবে না। আল্লাহ নবী বলছেন কি দেখে লোক যাবে তুমি ঘরেতে? ইয়া রাসূলুল্লাহ, হাবিব বললাম আমি দেখলাম আমার বিবি আটা ছানছে আর গোশত হাঁড়িতে টকবক করে ফুটছে। আল্লাহ নবী বললেন আটা যদি ছানা হয়ে থাকে রুটি তৈরি করতে বারণ করে দাও, গোশত যদি রান্না হয়ে গিয়ে থাকে গোশতর হাঁড়ি খুলতে বারণ করে দাও, আমি যাবার পরে খুলবেন। ঠিক আছে রাসূল। আবার বিবিকে সবকিছু বলে চলে গেলেন, কাজ মিটে গেল। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে নিয়ে খেতে আসছেন, রাস্তায় সাহাবীদের বলছেন ও সাহাবীরা কাজ করো। বলে কি কাজ ইয়া রাসূলুল্লাহ? তোমরা একসঙ্গে দস্তরখানে খেতে বসবে না, এক জায়গায় তোমরা বসে থাকবে, আমি যখন ডাকবো তখন 5 জন 10 জন করে আসবে। ঠিক আছে তাই হবে রাসূল। আল্লাহ নবী ঢুকলেন, জাবেরের বিবিকে অর্থাৎ জাবেরকে বললেন তোমার বিবির কাছ থেকে আটার ছানার গামলাটা নিয়ে আসো। আটার গামলাটা নিয়ে আসা হলো। আল্লাহ নবী দুজাহানের বাদশা ওই আটার গামলার মধ্যে একটু থুপ ফেলে দিলেন, থুপ, আর একটু বরকতের দোয়া করে দিলেন, ফুঁক দিয়ে দিলেন, গোশতটা আমার কাছে নিয়ে আসো। গোশতর ঢাকনাখানা খোলা হলো, একটুখানি দম করে দিলেন, ফুঁক দিয়ে দিলেন, ঢাকা দিয়ে দিলেন। এবার একটা কথা বলি, এখানে আমার সঙ্গে আপনাদের ইমাম সাহেবের সঙ্গে খুব দোস্তি আছে, অনেক দিনের যাওয়া আসা চেনাশোনা আছে, একসঙ্গে এক স্টেজে জলসা করেছি। ইমাম সাহেব হঠাৎ করে আমার একটু থুপ ফেলে দিলেন, আমি এসছি ইমাম সাহেবের কামরায়, ইমাম সাহেব আমার গায়ে একটু থুপ দিয়ে দিলেন ইচ্ছা করে। আচ্ছা বলেন তো আমি রেগে যাব কি যাব না? যদিও ভালোবাসা আছে, রেগে যাব না? যাব না? রেগে যাব তো। কিংবা আমি যদি ফেলে দিই ইমাম সাহেব রেগে যাবে। ঠিক সেই রকম তা আল্লাহর নবী আকাই মাদানী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুপ দিচ্ছেন কিসে? আটায়। ওই আটা খাবেন কে? সাহাবীরা। হায়রে মানুষ আজকে সব মহব্বতের ভালোবাসার কি বলে আপনার জায়গাগুলো দলিল খুঁজতে যায়, দলিল, সব দলিল খোঁজে। এটা আছে কি? সাহাবীরা করেছেন কি? নবী করেছেন কি? তো সব দলিল খোঁজে। আপনাদের কথা বলছি ভালো করে শোনেন। আল্লাহ নবী আটায় থুপ দিয়েছেন, ফুঁক দিয়েছেন, সেই আটা আল্লাহ নবী সাহাবীরা রুটি খাবেন। কি মহব্বত বলতে পারেন? আল্লাহ নবী কুলকুচু করে পানি ফেলছেন উঁচু করে, সেই কুলকুচির পানি, মুখের থুতু লাগানো পানি সাহাবীরা নিচ্ছেন, মুখে মাখছেন, গায়ে মাখছেন, হাতে মাখছেন। যে সাহাবী পাচ্ছেন না, দেরি করেছেন, উনি ছুটে এসে বলছেন ভাই তোমার হাতে একটু পানি লেগে আছে, আল্লাহ নবীর থুপের পানি, কুলকুচির পানি, ওই হাতটা আমার গায়ে একটু ঘষে দাও। মুহাব্বতটা কোন জায়গায়? ভালোবাসাটা কোন জায়গায়? এই যে থুপের কথা বলছি, একটা বাইপাস নিচ্ছি, আমি ফিরে আসবো যাবে একটু বাইপাস, একটুখানি মেহেরবানি করে শোনেন। থুপের ইজ্জত আল্লাহ কত দিয়েছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমার ঘরে গেছেন, ফাতিমা রে আমার কয়েকদিন কিছু খাওয়া হয় না, মা কিছু খাবার আছে আমারে দিবি। আম্মা জান ফাতিমা ঝনঝন করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব বললাম আপনি আমার কাছে খেতে এসেছেন, আজকে আমার ঘরে 3 দিন 4 দিন ছিল জ্বলে না, আমার হাসানাইন আমার হোসেনকে হাসানকে আমি কিছু খাওয়াতে পারি না গো আব্বা, আমি আপনাকে কি দেবো আব্বা জান, আপনি আমার কাছে খেতে এসেছেন, হায় হায় আমার কাছে যে কিছু নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, ওরে আমার হাসানের খাওয়া হয় না, আমার হোসেনের খাওয়া হয় না, বেরিয়ে পড়েছেন দোস্ত আমার কোথা মদিনার বাজারে। মদিনার বাজারের মানুষগুলো আমাকে একটু কাজ দাও, ফুড ফর ওয়ার্ক, অর্থাৎ কাজের বদলে খাদ্য চাই, আমার হাসানকে খাওয়াতে হবে, আমার হোসেনকে খাওয়াতে হবে, আমার ফাতিমাকে খাওয়াতে হবে। এটা ইহুদি, সে তাকিয়েছিল ঠিক এই সময়ের জন্য। আপনি জানেন না হয়তো খ্রিস্টান আমাদের দুশ্মনী করে, আরো গায়ের কম আছে দুশ্মনী করে, কিন্তু সব থেকে বেশি দুশ্মন হচ্ছে ইহুদিরা। ইসলামের সব থেকে বেশি দুশ্মন ইহুদিরা। কেন বলতে পারেন? আল্লাহ নবী মদিনা শরীফে যাবার আগে, ইসলাম পৌঁছাবার আগে মদিনা শরীফে ইহুদিদের দবদবা, ইহুদিদের রবরবা, ইহুদিদের ইজ্জত, ইহুদিদের বলবলা বেশি ছিল। ইসলাম ঢোকার পরে, নবী মুস্তাফা যাওয়ার পরে ইহুদির আস্তে আস্তে শেষ হয়ে গেছে। ইহুদিদের একটা জাতি দুশ্মনী, ক্রোধ আছে আল্লাহ নবীর উপর, ইসলামের উপরে, এখন পর্যন্ত চলছে ওটা। আজকে ইসরায়েল দেখেছেন কুচি কুচি মাসুম বাচ্চাদেরকে কিরকম নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, শহীদ করে দিচ্ছে দোস্ত আমার গাজার বুকে, প্যালেস্তাইনের বুকে। ওই ইহুদি বাচ্চারা সব থেকে ইসলামের বড় দুশ্মন। তো মদিনার বাজারে একটা ইহুদি, হুজুর এসছেন নাকি? হুজুরের গাড়িটা মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে রাসূল জিন্দাবাদ, আওলাদে রাসূল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, বসুন আপনারা। তো যাই হোক, আল্লাহ নবী যখন বলছেন ফুড ফর ওয়ার্ক, কাজের বদলে খাদ্য চাই, একটা ইহুদি, ইসলামের বড় দুশ্মন ইহুদি, ও বলছে আমার কাজ করবে গো আব্দুল্লাহর বেটা। কি কাজ? না আমার কুয়া থেকে পানি তুলে আমার
খেজুর বাগানে খেজুর গাছে দেবে। একটা মেঘদার বললেন, এতগুলো খেজুর তোমাদেরকে এক বালতি পানি তুলে দেওয়া হবে। ঠিক আছে, তাই হবে, আমি খেজুর পানি তুলে দেবো। তো ইহুদির বাচ্চা করেছে কি, সব থেকে কাটা, সব থেকে পচা ছিন্ন দড়ি, ওই দড়িটা বালতির সঙ্গে, বালতি মানে কি, তখন বালতি ছিল না, তখন ছিল ডোল, চামড়ার ডোল, উটের চামড়ার ডোল, ছাগলের চামড়ার ডোল, ডোলে দড়ি বেঁধে আল্লাহ নবীর হাতে দিয়েছে। ইহুদির বাচ্চা যখনই আল্লাহ নবীর হাতে দিয়েছে, আকাই মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ও দুনিয়ার বাদশা ওই ডোলটা ফেলে দিয়েছেন পানির মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম ফেলেছেন। এবার পানি তুলছেন, পানি তুলছেন, পানি তুলছেন, পানি তুলছেন। এই অর্ধেক করে পানির বালতিটা ক্যাচ করে কেটে পড়ে গেছে একবারে কুয়ার মধ্যে। ইহুদি তো এই জন্যই দাঁড়িয়েছিল যে যদি কোনো লোসকাল হয়ে যায় ওকে দেখে নেবো আমি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এসে গালি একটা চড় বসিয়ে দিয়েছে। কমবক্তা, নাউযুবিল্লাহ, আমার বালতি খেলা তুমি নষ্ট করে ফেললে, দোষটা ওর, পচা দড়ি দিয়েছে। মার খেলেন কি দুজাহানের বাদশা আকাই মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার আপনার নবী আকাই মাদানীর হাতটা ধরে বলছেন, ভাই তোমার একটা জিনিস আমি নষ্ট করে ফেললাম ভাই, আমার আল্লাহ সহ্য হলো না গো। পরওয়ারদিগার বেনিয়াজ হক তাআলা সামহু হুইপ জারি করতে শুরু করে দেন। ওরে কুয়ার পানি, আমার নবী মুস্তাফার সঙ্গে বড় বেয়াদবি করেছেন ইহুদির বাচ্চা, ওকে একবার সবক শেখাতে হবে, দেখাতে হবে আমার নবীর ইজ্জতটা, সম্মানটা কি আছে। ও পানি তুমি উজলাতে শুরু করে দাও, বলকাতে শুরু করে দাও। ধরেন 25 হাত 30 হাত তলায় পানি আছে, বিনা ঝড়ে, বিনা তুফানে, বিনা ভূমিকম্প হয়ে ওই পানি উঠতে শুরু করে। দোস্ত আমার, শুধু পানি উঠি না গো, পানির সঙ্গে বালতিখানা উঠে এসে আমার নবীর কদম মোবারকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। বলুন সুবহানাল্লাহ। ইহুদি তো চমৎকার হয়ে গেছেন, ভাই আল্লাহ, ঝড় নেই, তুফান নেই, ভূমিকম্প নেই, পানি আপনি উঠছে, শুধু পানি নয়, পানির সঙ্গে বালতিখানা এসে পড়ে গেল। দোস্ত আমার, আহা হা, দুজাহানের বাদশা আকাই মাদানী এবার চলে যাবে। ওই ইহুদির বাচ্চা আল্লাহ নবীর কদম মোবারক ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে তওবা করিয়ে দেন। ছোট করে বলছি, কিছু কথা বলতে হবে আপনাকে, কিছু কথা বলার জন্য এসেছি আমি, যেহেতু নবীর মজলিস করেছেন, তা আপনি আমাকে তওবা করিয়ে কলমা শরীফ পড়িয়ে দেন। ইহুদির বাচ্চা তওবা করে কলমা শরীফ পড়া, কলমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে। নবী মুস্তাফা ঘরে চলে গেছেন। এবার দেখেন আসল ঘটনা বলছি আপনাকে। আল্লাহ নবী আকাই মাদানী চলে গেলেন বাড়িতে। ইহুদির বাচ্চা করে কিনা, এখন মুসলমান হয়ে গেছেন। উনি করছেন কিনা, এই কুয়ার পাড়িতে বড় বড় পাথর আছে, নিজের একখানা হাত নিয়ে ডান হাত খানা ওই পাথরে মারতে শুরু করে। দোস্ত আমার, পাথরে মারতে শুরু করে, পাথরে মারতে শুরু করে, হাতখানা ফেটে যায়, গোস্তখানা ফেটে যায়, চামড়াগুলো ফেটে যায়, ঝরঝর করে রক্ত ঝরতে থাকে। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক সমস্ত কি বলে অত্যাধুনিক জিনিস উঠেছে আজ পর্যন্ত, এ মেশিন তৈরি করতে পারে না গো, ওষুধ তৈরি করতে পারে না। জাপান হোক, জার্মান হোক, আমেরিকা হোক, এ ওষুধ, অত্যাধুনিক ওষুধ তৈরি করতে পারে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে থুপ বের করছেন, থুপ, আল্লাহর নবী নিজের মুখ থেকে থুপ বের করেছেন। এই থুপটা বের করে, থুপ মোবারক বের করে, আপ মোবারক বের করে, আঙুল দিয়ে যে জায়গাগুলো কেটে গেছিল, ফেটে গেছিল, রক্তাক্ত হয়েছে, আমার নবী থুপখানা নিয়ে ওই কাটা জায়গায় বোলাতে শুরু করেছেন। দোস্ত আমার, যে জায়গা দিয়ে আঙুলখানা বুলিয়ে বুলিয়ে মলমের মতো চলে যায় থুপ মোবারকটা, ওই জায়গা জুড়ে যায়, দাগটা মিটে যায়, রক্ত বন্ধ হয়, আর জায়গাটা পূর্ণিমার চাঁদের মতো চকমক করতে শুরু করে দেয়। এই নবীর থুপ। আর কিছু জানোয়ার বলছে নবী আমার মতো, তো তোর থুপটা একবার দিয়ে দেখ না, তোর ভাইপোর হাতটা ফেটে গেছে, দে থুপ, ও থুপ যেখানে দিবি সেটা পচে যাবে মালটা। নবী থুপ দিয়েছেন, কাজ হয়েছে। তো তুই তো বলছিস নবীর মতো আমি, বাপের বেটা, তোর থুপ, মুখের থুপটা দে একবার ওখানে, নবীর মতো আমি। কি কথা বলতে পারেন, কথা বলছে নবীর মতো আমি। তিনিও নামাজ পড়তেন, আমি নামাজ পড়ি, তিনি রোজা রাখতেন, আমি রোজা রাখি। তিনি বিয়ে করেছিলেন, আমি বিয়ে করেছি। তিনি তাহাজ্জুদ, ইসরাক, আবাবিল, চাঁদ পড়তেন, আমিও তাই পড়ি। তার মুখে দাঁড়িয়ে ছিল, আমার মুখে দাঁড়িয়ে, তার মাথায় টুপি, আমার মাথায় টুপি। আরে হব মক্তা। আল্লাহ নবী আকাশের দিকে আঙ্গুল তুলে দিয়েছিলেন, আঙ্গুল তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদকে দুটুকরো করে দিয়েছিলেন। তো তুমি তো বাপের বেটা, তুমিও নামাজ পড়ো, তোমার মুখে দাঁড়িয়ে আছে, তোমার মাথায় টুপি আছে, এক কাজ করো, তুমি, তোমার বাড়িতে জামাই এসছে ডাব খেতে বলে, ডাব খেতে যাচ্ছে, তুমি একটা কোন নারকেল গাছের গোড়ায় দাঁড়িয়ে আঙুলটা নারকেল গাছের গোড়ায় দিয়ে বলো, ওরে ডাব তুই এক কাঁদি কে পড়ে যাও, মোর জামাইকে পক করে খাইয়ে দি, তুই বাপরে বেটা। তুমি আল্লাহ নবী আকাশের চাঁদকে দুটুকরো করেছেন, তুই একটা নারকেল গাছের ডাব পেড়ে দেখা, একটা আম গাছের ডাল কেটে দেখা আঙুল বাড়িয়ে, তাহলে বুঝবো হাতি নবীর মতন। যা বলবো না। আল্লাহ নবী থুপ মোবারক আল্লাহ পাক এত দাম দিয়েছিলেন, সেই থুপ মোবারক ফের জাবেরের ঘরে চলে আসছি।
হে থুপ মরক দিয়েছেন জাবির আটায়। এবার কি বলছেন দেখেন, ওরে যাবে তোমার বিবিকে বলো নরমাল আটা তৈরি না, আটা রুটি তৈরি না করে, যেমন নরমাল রুটি তৈরি হয় এই রুটি না তৈরি করে, কুলপাতার মতো বইরি পাতার মতো ছোট ছোট রুটি তৈরি করতে বলো। আর গোস্ত হাঁড়িতে রান্না করা আছে, এই গোস্তের ঢাকনা খুলবে না গো, এই গোস্তের ঢাকনা না খুলে ভিতর থেকে গোস্ত বের করতে বলে দাও। সাহাবীদেরকে বলেছে তোমরা গাছের গোড়ায় বসো, 10 জন 5 জন করে তোমরা এসে বসবে, যখন ডাকবো দস্তরখানে 10 জন 5 জন এসে বসছেন, আর ওই গোস্ত দেওয়া হচ্ছে আর রুটি দেওয়া হচ্ছে, গরম গরম রুটি, রুটি খাচ্ছেন, গোস্ত খাচ্ছেন, দম ভরে খাচ্ছেন, চলে যাচ্ছেন, খাচ্ছেন চলে যাচ্ছেন, খাচ্ছেন চলে যাচ্ছেন। সমস্ত সাহাবী কম বেশি 600-700 জন মানুষ খেলেন, চলে গেলেন, দম ভরে খাওয়া হলো, চলে গেল। আল্লাহ নবী আকায়ে মাদানী বলছেন, ও সাবের তুমি খাও, তোমার বিবিকে খাওয়াও, আমিও খাবো, এবং একটু গোস্ত রুটি তোমার প্রতিবেশীদেরকে দিয়ে দাও। আল্লাহ নবীর কথা মতো প্রতিবেশীদেরকে গোস্ত রুটি দেওয়া হলো। নবী খেলেন, সাহাবী জাবের খেলেন, তার বিবি খেলেন। তার উক্তি হচ্ছে আল্লাহর কসম, নবীর থুপের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছিলেন, যত আটা ছানা ছিল সব আটা রয়ে গেল, যত গোস্ত রান্না হয়েছিল সমস্ত গোস্ত আমার বাড়িতে রয়ে গেল। অথচ রব্বুল আলামিন এত মানুষকে দম ভরে পেট ভরে খাইয়ে দিলেন। এই ওই নবীর মজলিসে বসেছেন আপনি, সাবধানতা অবলম্বন করেন। মাইক দিয়ে যেখান থেকে সেখান থেকে বক্তব্য শোনা যায়। যে নবী আমার দুনিয়ার নবী, কবরের নবী, মওতের নবী, হাসরের নবী, পুলিশ রাতের পরের নবী, সেই নবীর মজলিস হচ্ছে। রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহর কসম করে বলছি, নামাজ পড়তে পড়তে মাথা যদি কালো হয়ে যায়, দাড়ি রাখতে রাখতে দাড়ি যদি হাঁটু পর্যন্ত ঝুলে যায়, আর সুন্নত থেকে বড় যদি পিরহান আপনার শরীরে থাকে, আর নবীর সঙ্গে সম্পর্ক যদি না থাকে, নবীর সঙ্গে বিয়াদব যদি না হয়ে যায়, ওই নামাজ, ওই রোজা, ওই হজ, ওই যাকাত তার কাল কিয়ামতের ময়দানে কাপড়ের লুটির মতো মুখে মেরে দেওয়া হবে। যে নবী তোমার কবরে সহায়ক হবেন, হাসরের ময়দানে সহায়ক হবেন, সেই নবীকে তুমি ভুলে বসে আছো। নবীর মজলিসে তুমি রাস্তায় ঘোরো কেন মিয়া? নবীর মজলিসে তুমি রাস্তায় ঘোরো কেন? কে পারমিশন দিয়েছে তোমাকে? আর দুনিয়ার দাঁড়িয়ে নেতা নিতা তার বক্তব্য শোনার জন্য একবারে পিল 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 করে যাও, তো দাঁড়িয়ে মতে তার বক্তব্য শোনার জন্য তুমি যাচ্ছ। আর নবীর মজলিস হচ্ছে, এখানে নবীওয়ালা কথা হচ্ছে, কোরআনী কথা হচ্ছে, নবীওয়ালা কথা হয়, সেখানে তুমি অন্য জায়গায় দাঁড়িয়ে থাকি কি করে? জোড়হাত করছি, হাতের পায়ে ধরে বলছি, অনেক মানুষ এসে বসে গেছেন, আপনি বিয়াদবি করবেন না, বেশি রাতের ব্যাপার নয় তো, অনেক মানুষ বসে গেছেন, আলহামদুলিল্লাহ মজলিস প্রায় অর্ধেকটা কভার হয়ে গেছে, আপনি কেন বাইরে থাকবেন? জওয়ান যুবক ছেলে আপনাকে বলছি, জওয়ান যুবক যারা আছেন আপনাদের বলছি, বাইরে থাকবেন না, ভিতরে চলে আসুন, একবার ছুঁয়ে দুরূদ শরীফ পড়েন, আমি নবীর কিছু কথা ফির বলবো আপনার সামনে। তো আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ, মহান খোদার নামের পাশে লিখা কাহার নাম, যেন সোনার পাশে হীরা মোতির নকশারি আঞ্জাম। ওরে নবীর সেরা নবী মোদের, তোরা দেখ রে নবীকে, মায়া মিনার কোল ভাসালো নূরের আলোকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। এখন আমি চ্যাপ্টার খালি নবী কেমন আপনাকে শোনাচ্ছি, তারপরে বাস্তব কথা থেকে আলোচনা করবই, যে জন্য এসেছি তো বলবই। প্রথম নবী সম্পর্কে আপনি শুনুন, তারপরে বাস্তব আলোচনা কিছু করব। ওটা নবীওয়ালা কথা বলবো, বাস্তবে যেটা বলবো সেটা নবীওয়ালাই কথা বলবো। নবী কোন জিনিস মানা করেছেন সে জিনিস আমাদের মধ্যে আছে কি নাই, নবী যেটা করতে বলেছিলেন সে কাজ করছে কিনা, ওটাও সেই বাস্তবের দিক থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। নবী পর্দার কথা বলেছিলেন, আজকে পর্দা আমাদের মধ্যে আছে কি নাই আলোচনা করবো আপনার সামনে। নবী বাপ মায়ের ইজ্জত করতে বলেছিলেন, আল্লাহ বলেছেন উফু ওয়ালা তানাহারহুমা, তোমার বুড়ো বাপকে বুড়ি মাকে বলে শব্দ করো না। সেই বাপ মায়ের সঙ্গে কি ব্যবহার করি আমি আপনি আলোচনা করবো আপনার সামনে ইনশাআল্লাহ, বাস্তব দিক দিয়ে তুলে।
কিন্তু আগে নবী সম্পর্কে শোনেন। কিয়ামতের ময়দান চালু হবে, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াত বলছেন আমার হাবিবকে নিয়ে আসো। আনফিকা ফিস সূরা ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মাশাআল্লাহ। যখন শেষ বাঁশি বাজানো হবে, এ মিয়া বাঁশিতে ফুঁক দেওয়া হবে, আসমান জমিনে যা কিছু আছে সমস্ত ধ্বংস হয়ে যাবে। মসজিদগুলিকে আল্লাহ তুলে নেবেন আসমানের বুকে, বাদবাকি সমস্ত রুটির মতো প্লেন করে বেলে দেবেন, পৃথিবীটা পুরো প্লেন মতো বেলা হয়ে যাবে। আল্লাহ কিয়ামত চালু করবেন, তিনজন ফেরেশতাকে মদিনা শরীফে পাঠাবেন, নামিয়ে দেবেন তিনটে ফেরেশতাকে। আয়ামা ফেরেশতারা আমার হাবিবুল্লাহকে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে তোমরা আমার কাছে নিয়ে আসো। তো তিনটে ফেরেশতা মদিনা শরীফে নিয়ে আসবে, নবী আসবেন, কিন্তু আল্লাহ নবীর মাজার তারা খুঁজে পাবে না। আল্লাহকে বলবেন পরওয়ারদিগার বেনিয়াত আপনার হাবিবুল্লাহর মাজার তো খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলবেন ওয়াফিকা ফিস সূরা ফাসাইকা মান ফিস সামাওয়াতি। অর্থাৎ এই ফেরেশতারা শোনো, আমি আল্লাহ একটা নূরের ফোকাস ফেলছি, ওখানে ওই নূরের ফোকাস যেখানে পড়বে তোমরা সেখানে সালাম দাও। তা আল্লাহর তরফ থেকে নূরের ফোকাস পড়বে, আল্লাহ নবীর মাজার মুবারকের উপরে ফেরেশতারা সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে দেখা যাবে নবীর মাজারটা ফেটে যাচ্ছে, দুদিকের মাটি দুদিকে সরে যাচ্ছে। ফেরেশতারা ডং মেরিয়ে দেখবে নবী আমার কবরে কি করছেন, একবার দেখে ফেরেশতারা তাজ্জুব হয়ে দেখতে পাবেন। আমরা জলসার মধ্যে বলি নবী আমার মদিনার মুক্তি বলে রওজা মোবারক আরাম করছেন না গো, নবী আরাম করেন না গো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের মধ্যে, মাজার শরীফের মধ্যে সিজদার মধ্যে আছেন, আর সিজদার মধ্যে থেকে ঢুকরে ঢুকরে ফুপিয়ে ফুপিয়ে আমার নবী কবরে কাঁদছেন। ফেরেশতাদের সালাম দিবার জন্য, উত্তর দিবার জন্য দোস্ত আমার নবী মুস্তাফা কবর থেকে উঠে পড়বেন, ফেরেশতারা তাজ্জুব হয়ে দেখতে পাবেন ওরে নবী আমার কবরের মধ্যে এত কান্না কেঁদেছেন, এত কান্না কেঁদেছেন, নবীর চোখের পানি খানা কবরের মাটি ভিজে কাদা হয়ে গেছে। ওই কাদাখানা আল্লাহ নবীর নাক মুবারকে লেগে আছে, আল্লাহ নবীর দাড়ি মুবারকে লেগে আছে, আল্লাহ নবীর পেশানি মুবারকে লেগে আছে। আমার নবী মুস্তাফা কাঁদতে কাঁদতে উঠে বলবেন এই ফেরেশতারা সব বলো আমার উম্মত কি তারা সব জাহান্নামী হয়ে গেছে। খাদিজার কথা নয়, আয়েশার কথা নয়, সুফিয়ানের কথা নয়, ফাতিমার কথা নয়, উঠেই বলবেন আমার উম্মত কি অবস্থা আছে বলো। এই ফেরেশতারা বলো আমার উম্মতের অবস্থা কি আছে। আল্লাহু আকবার। সেই উম্মত নবীর মজলিসে তুমি ঘুরে বেড়াও, যে উম্মতের জন্য নবী আমার কবরে কেঁদেছেন, কবর থেকে উঠেছেন, আল্লাহু আকবার, মাটি মাখা অবস্থায় উঠি উম্মতের কথা। তো ফেরেশতারা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে আপনি না যাবেন আল্লাহ তো কিয়ামত চালু করবেন না, কিয়ামতের হিসাব নিকাশ চালু হবে না। আপনি যাবেন তবে হিসাব নিকাশ চালু হবে কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। একটুখানি খালি চিন্তা করি কি দয়ার নবী, কি মায়ার নবী, কি মমতার নবী। আমার মনে পড়ে যাচ্ছে কিছু কিছু কথা। আল্লাহর নবী আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা সিদ্দিকার ঘরে এসেছেন, এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আয়েশাতুল হুমায়রা। আহমার মানে লাল, হুমায়রা মানে লাল টুকটুকে আয়েশা। স্ত্রীকে সম্বোধন করছেন আসসালামু আলাইকা ইয়া আয়েশাতুল হুমায়রা, আয় আমার লাল টুকটুকে আয়েশা, আল্লাহর রহমত তোমার বর্ষণ হোক। বিবিকে সালাম দিচ্ছেন আল্লাহর নবী। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, বলেন তো আয়েশা সিদ্দিকা মেয়ে ছেলে না বেটা ছেলে? আয়েশা সিদ্দিকা মেয়ে ছেলে না বেটা ছেলে? মেয়ে ছেলে তো। আল্লাহর নবী কাকে সালাম দিলেন? আয়েশা সিদ্দিকাকে, মেয়ে ছেলেকে সালাম দিয়েছেন। এবার দেখেন তো, কেউ কেউ 40 বছর জলসা শুনছি, 50 বছর জলসা শুনছি, 5 ওয়াক্ত মসজিদে নামাজও পড়ছি, কিন্তু ঘরে যখন ঢুকি সালাম দিই না। সালাম তো একটা সুন্নত, মরা সুন্নত একটা চিন্তা করেন। দাড়ি রাখা সুন্নত, মাথায় টুপি দেওয়া সুন্নত, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে মা থাক, বোন থাক, ভাবি থাক, মেয়ে থাক, বৌমা থাক, শালি থাক, সেলুস থাক, শাশুড়ি থাক, যাই থাক, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সালাম দেবেন। সালাম দেওয়া সুন্নাত, নবীর সুন্নত এটা দেবেন। এবার আপনি বলতে পারেন হয়তো সালা কাকে নিয়ে এসছেন নবী দিবসের মজলিসে? মেয়েদের সালামের কথা বলছে। হ্যাঁ, মেয়েদের সালামের কথা বলছি। কেন মেয়েরা তো খারাপ হলো কি করে? মেয়েরা খারাপ হলো কি করে এত? আল্লাহর কসম, কোন মেয়ে ছেলে নবী হননি, শুধু মেয়ে ছেলে ছাড়াও তো নবী হননি। প্রত্যেক নবীর মা আছে। ঈসা আলাইহিস সালামের বাপ নাই কিন্তু মা আছে। তো প্রত্যেক নবী মায়ের পেট থেকে হয়েছেন, প্রত্যেক ওলি মায়ের পেট থেকে হয়েছেন, প্রত্যেক আলেম মায়ের পেট থেকে হয়েছেন, প্রত্যেক হাফেজ মায়ের পেট থেকে হয়েছেন, প্রত্যেক ইমাম মায়ের পেট থেকে হয়েছেন। তো মা তো সোনার খনি,
সে মায়েদের সালাম দিতে অসুবিধে কি আছে? তাহলে ইনশাআল্লাহ সালাম দেবেন ঘরে ঢুকে ইনশাআল্লাহ। কি বলছেন, সালাম দেওয়া চালু হবে না হবে না? ইনশাআল্লাহ চালু হবে তো? হ্যাঁ, নবীর সুন্নত, নবীর মজলিস করছেন, নবীর সুন্নত আদায় করবেন না, ঘরে ঢোকার সঙ্গে সালাম দেবেন। আমরা কি একটা কথা মনে করি জানেন, সালাম আসমানের ব্যাপার মরে যাবার পরে, সালাম জমিনের ব্যাপার কবরে যাবার পরে। না, সালাম সেবার আসমানের ব্যাপার নয়, সালাম জমিনের ব্যাপার নয়, কবরের ব্যাপার নয়, সালাম দুনিয়ারও ব্যাপার আছে। কিরম ব্যাপার আছে একটা দেখাই আপনাকে, একটু মেহরবানি করে আমার দিকে তাকাবেন, সময় আমার হাতে আছে, একটু মেহরবানি করে তাকান। এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে অ্যান্ড্রয়েড আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, এর মধ্যে আছে। দেখবেন এই জন্যে আমি ওয়াজ করতে গেলে এখন চিন্তা করি আল্লাহ কি ওয়াজ করব। ওয়াজ করতে গেলে চিন্তা হয়, ওয়াজ করতে গেলে ভাবনা হয়, কি ওয়াজ করব সমাজের বুকে, জাতিকে কি দেবো আমি। আগে এই আমার বয়স্ক বাবাজিরা বসে আছেন, এরা যখন চুল ছাড়তে যেতেন না, তখন সেলুন ছিল না, বাজারের পেছন দিকে গাছের গোড়ায় পেছনে একটা ইট দিয়ে বসে বসে চুল ছাড়তে হতো। মনে আছে আপনাদের সব? যারা বয়স্ক মানুষ মনে আছে তো? নাপিত পেছনে ইট দিয়ে বসিয়ে একটা আয়না সামনে হাত দিয়ে ধরতো মাঝে মাঝে, আর কাচ 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 করে চুল ছাড়তো। তো চুল ছাড়তে ছাড়তে কোন একটা ছেলের চুলে কাঁচির দাগ লেগে গেছে, সঙ্গে সঙ্গে ছেলেটা বাড়িতে এসেছে, বাপ দেখেছে ছেলের চুলটা কপচে গেছে, ছেলেকে সঙ্গে করে নিয়ে একবারে নাপিতের ঘরে, কমবক্তা বেয়াদব কোথা করে, আমার ছেলের চুলটা কি কি করেছিস রে, কপচে দিয়েছিস তুই, ঠিক কর, এক চড় মারবো। এখন ওই বয়সের ছেলে নাপিতের সেলুনে গিয়ে বলছে, এই সেলুনওয়ালা নাপিত, বলে কি হলো, বলে আমার চুলটা 3 তলা করে দাও। 3 তলা চুল, শুধু 3 তলায় চিলেকোটা আবার লাল, 3 তলা চুল চিলেকোটা লাল। শুধু তাই নয়, দেখবেন দুদিকে যে জুলপি আছে, জুলপি করে 3টে করে কাঁচির দাগ। চুল ছাড়তে গেছে কাঁচির দাগ দুদিকে জুলপিতে। তা আপনাকে আমি কি বক্তব্য রাখবো বলতে পারেন সমাজ সম্পর্কে? সমাজকে কোন জায়গায় নিয়ে গেছেন আপনি? পয়সা দিয়ে চুলকে 6 দফা 7 দফা 3 তলা 4 তলা করছে, আবার জুলপি গুলো কাটাচ্ছে কাঁচি দিয়ে। শুধু তাই, আরেকটা জিনিস বলে দিই, বেশি বলবো না, খালি লক্ষ্য রাখবেন। আর যদি মিথ্যা বলি, আমার কানে একটা খোলাম কচি দিয়ে লোকড়ে দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেবেন, কানে পাথর দিয়ে কাকর দিয়ে লোকড়ি দিয়ে নামিয়ে দেবেন। এই দেখেন, ছেলের হাতে 2000 টাকা দিয়েছেন, ছেলের হাতে 2000 টাকা দিয়েছেন, কেন দিয়েছেন? ছেলে নিজের মন মতো একটা পোশাক কিনবে ঈদের সময়। ঈদের সময় ছেলে কাপড়ের দোকানে গিয়ে, এর আগে কি হতো, ছোট বয়সে ছেলে কাপড় কিনে নিয়ে এসছে, বাপ নিয়ে এসছে, বাপ খুলে দেখে এই কি বলে পায়জামা একটু কাঁচির দাগ লেগে গেছে, সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে আসতো, এই কাঁচির দাগ লেগেছে, লালি ফোড়াচ্ছে, ফেরত দাও, ভালো কাপড় দাও। এখন ওই বয়সের ছেলে কাপড়ের দোকানে বলছে, এই দোকানদার, সে ছেঁড়া প্যান্টটা বার করো। মিথ্যা বলছি? ঈদের দিনে আপনার ছেলে ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। কোন কোন জায়গায় ছেঁড়া? এই জায়গায় ছেঁড়া, এই জায়গায় ছেঁড়া, এই জায়গায় ছেঁড়া, এই জায়গায় ছেঁড়া। সারা দুদিন পরে কোন নায়ক হয়তো বের করবে, সামনের দিকটা ছেঁড়া, সারা তালবস্য বের করে ঘুরে বেড়াবে, কিছু বলার থাকবে না। বাপ তুমি কিছু বলতে পারবে না তো ছেলেকে। ছেলে এমন তোমার তৈরি হয়েছে, ছেঁড়া প্যান্ট পরে ঈদের দিনে ঘুরে বেড়াচ্ছ, তুমি কিছু বলতে পারছো না। 3 তলা চুল করে ঘুরে বেড়াচ্ছে, তুমি কিছু বলতে পারছো না। চুলে কাঁচি লেগে ঘুরে বেড়াচ্ছ, তুমি বলতে পারছো না, তার কারণ ছেলে তোমার তৈরি হয় না তো। দেখেন ইমাম সাহেবকে যে বলছে, হুজুর একটু জুম্মার সময় বয়ান করবেন। কি বয়ান? ছেলে বাপকে মানে না, মাকে মানে না, সমাজকে মানে না। ছেলের